শ্বশুর শাশুড়িরা শুধু বংশধর চায়, কিন্তু করার বেলায় কিছুই করে না, ফাঁকি একদম। যত সবকিছু মা বাবাকেই করতে হয় মেয়েদের। দুটো সন্তান হলো, দুটো সন্তানই মায়ের বাড়িতে এসে উঠেছি। মার সব কিছু নিয়ম কানুন আচার, শরীরের সুস্থতা সবকিছুই মায়ের দায়িত্ব। বলি, মেয়েদের বাচ্চা হলে যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি পাঠিয়ে দেন আপনারা, তাহলে আপনাদের বংশের নামে কেন ছেলে বড় হবে? সে বাপের বাড়ির নামেই বড় হতে পারে। আমার কথাটা শুনে খারাপ লাগলেও এটাই বাস্তব। আমি সব শ্বশুর শাশুড়িকে বলছি না, কিছু সংখ্যক শ্বশুর শাশুড়ি রয়েছে তারা এরকম, আর কিছু সংখ্যক শ্বশুর শাশুড়ি যারা নিজেদের বৌমাকে নিজের মেয়ের মতন ভালোবাসে। নমস্কার বন্ধুরা, আমি উষা বলছি রায়গঞ্জের একটি ছোট্ট শহর থেকে। আজকে আমার ছেলের 21 দিনের সূর্য পুজো, আর আজকে সেই সূর্য পুজোর মধ্যে দিয়ে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ছোট ছেলের সঙ্গে। আমার ছোট ছেলে আজকে 21 দিন হয়েছে, আর ওর নাম রাখা হয়েছে দীপায়ন। বড় ছেলের নামের সঙ্গে মিল করে রাখা হয়েছে। বড় ছেলের নাম দিব্য আর ওর নাম দীপায়ন। আপনারা ওকে অনেক আশীর্বাদ করবেন, ও যেন খুব ভালো একজন মানুষ রূপ হয়। তো আসছি যে কথাটি রয়েছিল, শাশুড়ি কখনো মা হয় না। সত্যি মায়ের মতো কেউ করতে পারে না। আর মেয়েদের ডেলিভারির পরে যদি মা থাকে, বাবার বাড়ি যদি থাকে, অবশ্যই আপনারা মায়ের বাড়িতে বা বাবার বাড়িতে আসবেন। মায়ের মতন কেয়ার নিয়ে কেউ যত্ন করে না। আমি সব শাশুড়ির কথা বলছি না, আমার শাশুড়িকে দিয়েই আমি প্রমাণ। আমার শাশুড়ি তার নিজের সংসার রয়েছে, আমারও নিজের সংসার রয়েছে। আসলে আমরা আলাদা আলাদা থাকি, সেপারেট। তো সেক্ষেত্রে আমার শাশুড়ি আমার বোনের বিয়েতে এসেছিল নিমন্ত্রিত হিসাবে। সেক্ষেত্রে আমি তখন আমার বেবি পেটে ছিল, ওনার কোনো রিয়াকশন দেখলাম না আমার প্রতি, যে আমাকে জিজ্ঞেস করা যে তুমি কেমন রয়েছো, তোমার শরীরের অবস্থা কেমন, তারপরে তোমার কি খেতে ইচ্ছে করে, এই সব ব্যাপার। প্রত্যেকটা মেয়েরই একটা শখ আহ্লাদ থাকে যে তার শ্বশুর শাশুড়ি বা তাকে যত্ন করুক, টেক কেয়ার করুক, কথা বলুক, ব্যাপারটা শুনুক। কিন্তু সেক্ষেত্রে আমার একদম উল্টো। ইভেন আমার বাড়িতে এনারা এসে এক গ্লাস জল পরে পর্যন্ত খায় না। আমি এই প্রেগনেন্সি পিরিয়ডেও তাদেরকে আমি রেঁধে একদিন খাইয়েছিলাম। কথাগুলো কেন বলছি, মনে অনেক দুঃখ জমেছে, তাই বন্ধু ভেবে তোমাদের তাই বলেছি। বলি, মেয়েদের জীবনে এই সময়গুলো তো বারবার আসে না, আর যখন আসে তখন তো তাদেরকে একটু আদর যত্ন কেয়ারে রাখতে হয়। তো এই সময় যারা পাশে থাকে তাদেরকেই ধরে মনে হয় তারাই আমার ভীষণ আপন। সত্যি বলছি, বিপদের সময় যে পাশে থাকে তাকেই মনে হয় আসল বন্ধু, আসল ভালোবাসার মানুষ। তো মা বাবা বিহীন একটা মেয়ে মা হতে পারে না, এটা আমি না, সকলেই বলবে। তো শ্বশুর শাশুড়ির একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, যে শ্বশুর বলেছে যে তুই যদি তোর শ্বশুর শাশুড়িকে আদর যত্ন করে ভালো রাখিস, তাহলে তোর যে ছেলে মেয়ে রয়েছে তারাও নাকি তোর আদর যত্ন করবে বৃদ্ধ বয়সে। বলি, যৌবনকালে যে বৌমাদেরকে হেল্প করে না বাচ্চা মানুষ করতে শ্বশুর শাশুড়িরা, তারা কিভাবে আশা করে যে তারাও বৃদ্ধ বয়সে তাদেরকে দেখভাল করবে তার বৌমা। কথাটা ঠিক হজম হলো না আমার। তো আপনাদের জন্য কমেন্ট বক্সটি আমি খোলা রেখে যাচ্ছি, আপনাদের নিজস্ব মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার মনের অনেক দুঃখ রয়েছে, অনেক গল্প রয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো ভিডিওটি এইটুকুই। নেক্সট ভিডিওতে আরো অনেক গল্প হবে বন্ধুরা। তো ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যতক্ষণ আমি আসছি ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন। টাটা। ঝোলা ঘুরতে খেতে খুব ভালো লাগে। 2 কিলো বানাইছিল।